হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমার সাথে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ভ্লগটা হচ্ছে কোটোগুলো আমরা কিভাবে খুব সহজেই ক্লিন রাখতে পারি। আজকে চলে এসেছি তোমার সাথে একটা ক্লিনার কিন্তু দেখবা রান্নাঘরের কোটোগুলো আমরা রান্না করতে করতে কিন্তু সেইগুলোই কিভাবে পরিষ্কার করব আজকে এই নিয়ে ভিডিও। সেটা আমরা কিভাবে রিমুভ করব খুব সহজে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি এদিকে আর এইদিকে গরম জল নিয়ে নিয়েছি, ওর ভিতরে একটু সার্ফ আর লেবু মিশিয়ে নিয়েছিলাম একটু। তারপর আমি এদিকে দুটো ন্যাকড়া নিয়ে নিয়েছিলাম, সোডা না থাকে তোমরা একটু লেবু বা ভিনেগার যে কোনো একটা নরমাল পারো। আর আমি ওইগুলো মুছে নিয়ে আবার এই জলেছিলাম আর নরমাল জল নিয়ে নিয়েছিলাম। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম, দেখো কেমন জল দিয়ে এটা ধুয়ে নিয়ে কাপড় দিয়ে কোটোগুলো আজকে নরমাল জল সময় হয়ে ওঠে না, যার কারণে আজকে ভাবলাম চলো নিয়ে নিয়েছিলাম। কোটোটা নেওয়ার পর আমি দেখো ফার্স্টে আমি গরম জল থেকে নিয়ে কোটোগুলো ফার্স্টে সার্ফ জল দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছিলাম। কাপড়টা এরকমটাই করবে, তারপরে মুখটা কেমন ভালোভাবে মুখটা ভালো করে লাগিয়ে রাখবে যাতে জলটা ভিতরে না যায়। তো দেখো আমি মুছে নিয়েছি আর এইদিকে একটু কারণে কিন্তু আমি কোটোর ভিতরে যে তেলচিটে ভাবটা ছিল সেই ভাবটা কিন্তু এখন সব বের করে নিচ্ছিলাম। সব এই সময় হয়ে ওঠে না আমাদের এরকম ভাবে কোটোগুলো ভালো করে মুছে নেবো যেটুকু সময় পাই। এইভাবে যদি তোমরা মুছে নাও তাহলে কোটোতে কিন্তু একটুকু এরকম তেলচিটে ভাব থাকবে না। তোমাদের কোটোগুলো কিন্তু সুন্দরভাবে ভিডিও নিয়ে অন্য কিছু ক্লিন করার ভিডিও আমি এইভাবে কোটোগুলো মুছে নিচ্ছিলাম। খুব সহজ সহজ স্টেপস আমি কোটোগুলো মুছে নিই। তো যাই হোক, এইভাবে আমি কোটোগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তারপর দেখো আমার কিন্তু প্রায় সব কোটো নিচের কোটোগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার পিছন সাইডের কোটোগুলো কিন্তু আমি এবার পরিষ্কার করে নেবো। তো আমি এই কোটোগুলো সব লাপিয়ে নিচ্ছিলাম, ওই কোটোগুলো সব হয়ে গেছে। জলের কালারটাই দেখো এখন কেমন হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়েছিলাম, জানো তো। ভাত ওই যে বললাম সবসময় সময় হয়ে ওঠে না, আর একটা বাচ্চা নিয়ে এসব করা অনেকটাই ডিফিকাল্ট। তাই জন্য ভাত বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো সারছিলাম। আর দেখো কোটোর ওপর কেমন তেলচিটেটা ভাব পড়ে গেছে। তো তোমাদের সেগুলো একটু দেখিয়ে নিলাম। আর আমার শরীরটাও খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, তার মধ্যেও তোমাদের সাথে কিন্তু আমি সব ভিডিও শেয়ার করি। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো যাই হোক, তারপর দেখো আমি এই কোটোগুলো ভালোভাবে মুছে নিচ্ছিলাম একটার পর একটা। এইভাবে সুন্দর করে কোটোগুলো মুছতে রাখলেই কিন্তু রান্নাঘরে একটা সৌন্দর্য আসে। তুমি যে জিনিস যত সুন্দরভাবে মুছে রাখবে সেই জিনিসটা তত সুন্দরই কিন্তু দেখাবে। তো দেখো এইভাবে এক এক করে আমি সব কোটোগুলো কিন্তু মুছে নিচ্ছিলাম। আমার কোটোগুলো সব মোছা হয়ে গেছে। এবার আমি তেলের বোতলগুলো দেখো, তেলের বোতলেও কিন্তু গায়ে একটা চিটচিটে ভাব আসে। আর এই ওই বড়ো বোতলের তেলগুলো আমরা ফার্স্টে বড়োতে তেল ভরে রাখি, আর ছোটো বোতলে যখন রান্না করি তখন ঢেলে নিই, এতে অনেকটা সুবিধা হয়। তো তারপরে আমি তেলের বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম সুন্দর করে। হ্যাঁ, মুটকিটা কিন্তু ভালো করে টাইট করে আটকে রাখতে হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে।
তোমরা সবাই দেখতে পেলে আমি কোটোগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম আর সুন্দর করে গুছিয়ে যে কোটোগুলো যেমনভাবে ছিল তেমনভাবেই রাখলাম। দেখো কোটোগুলো কেমন চকচক করছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা, একটুও কিন্তু তেলচিটে ভাবটা নেই। দেখো আমি হাত দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম, প্রথমবার দেখিয়েছিলাম কেমন, আর এখন দেখো একটুও কিন্তু হাতের সাথে চিটচিটে ভাবটা নেই। তো এইভাবেই আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম, আর উপরেরগুলো তেলের বোতলের গায়েগুলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে।